আসসালামু আলাইকুম। চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলের 5 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। দি ব্যালেন্স শিট এট 31st March 2015 shown the following position. এই দিকে সম্পদ আছে, এই দিকে দায় আছে। সম্পদের দিকে অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, প্লান্ট আছে, ফ্যাক্টরি প্রিমিসেস, সবগুলোই সম্পদ। এখানে 3 লক্ষ ইকুইটি শেয়ার আছে 10 টাকা করে। জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। কারেন্ট লাইবিলিটিজের মধ্যে ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন এখানে দেওয়া আছে। তারপর নেট প্রফিট অফ দি কোম্পানি ফর দি লাস্ট 5 years বিফোর প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ওয়ার এস ফলোস। কোর পূর্ববর্তী বিগত 5 বছরের প্রফিট এখানে দেওয়া আছে। 5 লক্ষ, 7 লক্ষ 20, 7 লক্ষ 50 হাজার, 8 লক্ষ 20 হাজার, 9 লক্ষ টাকা। দি মার্কেট ভ্যালু অফ দ্য অ্যাসেটস ওয়ার এস ফলোস। বর্তমানে যে বাজার মূল্যটা আছে, বাজার মূল্য নিচে দেওয়া আছে। তো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করি। যেমন স্টক আছে বর্তমানে বাজার মূল্য 20 লক্ষ 30 হাজার। আমরা যখন ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করি তখন বর্তমান বাজার মূল্য যেটা এটাই কিন্তু নিয়ে থাকে। স্টক আছে বর্তমানে 20 লক্ষ 30 হাজার, আর এখানে আছে 20 লক্ষ। বলো তো আমরা কোনটা নিব? বর্তমান বাজার মূল্য যেটা ওইটাই আমরা নিব। প্লান্ট আছে 12 লক্ষ 50 হাজার, আর এখানে আছে 12 লক্ষ টাকা। তো এটা নেওয়া যাবে না, আমরা এখন 12 লক্ষ 50 হাজার নিব। ফ্যাক্টরি প্রেমিসেস 13 লক্ষ 10 হাজার, এই জায়গায় আছে 12 লক্ষ টাকা। তাহলে আমরা 13 লক্ষ 10 হাজার টাকা যেটা মানে বর্তমান মূল্য যেটা ওইটাই আমরা নিব। ট্যাক্সেশন মে বি কনসিডার্ড এট 40%। গুডউইল শুড বি ভ্যালুড এট 4-year পারচেজ অফ সুপার প্রফিট। 4 বছরের জন্য এই গুডউইলটা নির্ণয় করা হবে। নর্মাল রেট অফ রিটার্ন 12% পার অ্যানাম। নর্মাল রেট অফ রিটার্ন বা এনআরআর বছরে হচ্ছে 12%। রিকোয়ার্ড হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য এবভ ইনফরমেশন ফাইন্ড আউট দি ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার মানে শেয়ারের অন্তর্নিহিত মূল্য। তাহলে এটা তোমাদের জন্য নতুন। আচ্ছা, চিন্তার কারণ নেই, আমি এক এক করে তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা অঙ্ক পরীক্ষায় থাকতে পারে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, শেয়ারের অন্তর্নিহিত মূল্য সূত্রটা এই জায়গায় আমি লিখে রেখেছি। নেট অ্যাসেটস মাইনাস প্রিফারেন্ট শেয়ার মানে অগ্রাধিকার শেয়ারের টাকাটা বিক করতে হবে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটাও বিক করতে হবে। তারপর বিক করার পর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, নেট অ্যাসেটস বাইর করার নিয়মটা আমরা ভালো করে জানি। যেমন ধরো টোটাল সম্পদ, যেই পরিমাণ সম্পদ আছে টোটাল সম্পদ থেকে আমরা অগ্রাধিকার শেয়ারের যে টাকাটা আছে সেটা আগে বিক করব। নেট অ্যাসেটসটা আগে বাইর করার নিয়ম হচ্ছে যে টোটাল সম্পদ থেকে আমরা কারেন্ট লাইবিলিটিস, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ আউটসাইড যত লাইবিলিটিস আছে সেটা বিক করব। তখন আমরা নেট অ্যাসেটস পেয়ে যাব। যেমন এখানেও তো দেওয়া আছে নেট অ্যাসেটস বাইর করার জন্য টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি, চলতি দীর্ঘমেয়াদী যতটা দায় আছে সেটা বাদ দিতে হবে, পাওয়া যাবে নেট অ্যাসেটস। নেট অ্যাসেটস বাইর করার পরে প্রিফারেন্ট শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের টাকাটা বিক করতে হবে। অগ্রাধিকার শেয়ারের যে ডিভিডেন্ড বা লভ্যাংশ সেটাও বিক করতে হবে। তারপর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে যে পরিমাণ সম্পদ বাকি থাকে, এক একটা শেয়ারের প্রতি কি পরিমাণ সম্পদের টাকা পড়তেছে সেটা পাওয়া যায়, যার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বা শেয়ারের অন্তর্নিহিত মূল্য। এখন তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জাগতে পারে যে এখানে প্রিফারেন্ট শেয়ার আর প্রিফারেন্ট ডিভিডেন্ড বাদ দেওয়া হলো কেন? এটার উত্তর হলো শেয়ার দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার যেটা,
আরেকটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, মনে করো এটা আমার কোম্পানি, শেয়ার হোল্ডার যারা আছে যাদের কাছে শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করে তারপর কোম্পানির ব্যবসা পরিচালনা করছে মূলধন গঠন করে। তো এই যে দুইটা শেয়ার, একটা হলো সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ারের ক্ষেত্রে যদি কোম্পানির লাভ হয় তাহলে শেয়ার হোল্ডাররা মুনাফা পাবে, লাভ না হলে পাবে না। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোম্পানির লাভ হোক আর লস হোক নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পাবে। যেহেতু এখানে অগ্রাধিকার আছে, এই জন্য যে টোটাল নেট অ্যাসেটস থেকে প্রিফারেন্স শেয়ার আর প্রিফারেন্স ডিভিডেন্ডটা আলাদা করে প্রথমে বাদ দিতে হয়, যার কারণে বাদ দেওয়া হয়েছে। যে পরিমাণ সাধারণ শেয়ার থাকে ওই সাধারণ শেয়ার দ্বারা এই উপরের টাকাকে বিয়োগ করলে শেয়ার প্রতি কি পরিমাণ সম্পদের টাকা আছে সেটা পাওয়া যায়। বোঝাতে পেরেছে? আচ্ছা, এই হলো সূত্রটা। আবার কিছু অঙ্কের মধ্যে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড এগুলো দেওয়া নাও থাকতে পারে। তো না থাকলে বিয়োগ করার কোনো প্রয়োজন নাই, আর থাকলে বিয়োগ করতে হবে। যদি না থাকে সরাসরি নেট অ্যাসেটসকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ। আশা করছি ক্লিয়ার। বর্তমান অঙ্কটার মধ্যে শুধুমাত্র ইকুইটি শেয়ার, এটার আরেকটা নাম হচ্ছে সাধারণ শেয়ার, শুধুমাত্র এটাই আছে। এখানে আবার যে প্রিফারেন্স শেয়ার সেটা কিন্তু দেওয়া নেই। আচ্ছা, শুধুমাত্র সাধারণ শেয়ার আছে। এখন চিন্তার বিষয় হচ্ছে, আমি কি সরাসরি নেট অ্যাসেটসটাই প্রথমে বাইর করে নিব, যে টোটাল যত সম্পদ আছে সম্পদ থেকে আমি যাবতীয় দায়গুলা বিয়োগ করে দেই, যাবতীয় দায়গুলা বিয়োগ করে দিলেই আমার নেট অ্যাসেটস আমি পেয়ে যাচ্ছি, তারপর সাধারণ শেয়ার দ্বারা ভাগ করি, এটাই? এখানে যেই পরিমাণ সম্পদ আছে তুমি তো টোটাল সম্পদের মধ্যে এটা আনবে, কিন্তু এই ব্যবসায়ের কিন্তু আরও একটা সম্পদ আছে। এই ব্যবসায়ের আরও একটা সম্পদ কি? সেটা হলো গুডউইল অথবা সুনাম। এই ব্যবসায়ের আরও একটা সম্পদ হচ্ছে সুনাম। এখন গুডউইল যেহেতু একটা সম্পদ, তাহলে গুডউইল প্রথমে নির্ণয় করতেই হবে বাধ্যতামূলক। যার কারণে ব্যবসায়ের আরও একটা সম্পদ সরাসরি গুডউইল তো এখানে দেওয়া নেই, আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আগে নির্ণয় করব গুডউইল, তারপরে আমরা নেট অ্যাসেটস বাইর করব, ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার এটা বাইর করব। সহজে বাইর করা যাবে, চিন্তার কারণ নেই। আর যেখানে যেটা বোঝানোর প্রয়োজন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। আচ্ছা, এখন কোন পদ্ধতিতে বাইর করব? পদ্ধতি তো তিনটা। কোনো কিছু দেওয়া না থাকলে তোমাকে সব সময় সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধানটা করতে হবে। আর সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধানের যে নিয়ম, প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে, মানে এইটার মতো। আচ্ছা, অসুবিধা নেই, আমি আবারও দেখাচ্ছি, আবারও তোমাদের দেখিয়ে বোঝাবো। প্রথমে যাবতীয় সম্পদের বর্তমান মূল্যটা নিয়ে আসতে হবে। তো বর্তমান মূল্য সম্পদের নিয়ে আসবো, আর কারেন্ট লাইবিলিটিসগুলো বাদ দিয়ে দিব। এখন আমি দেখি এখানে কি কি আছে, তারপর এগুলো নিয়ে আসছি। এইখানে আছে অ্যাকাউন্ট রিসিভেবল 7 লক্ষ, স্টক ইন হ্যান্ড 20 লক্ষ, কিন্তু এই যে নতুন করে যেটা মূল্যায়িত হয়েছে এখানে মার্কেট ভ্যালু, যেটা বাজার মূল্য, যেটা স্টক 20,30,000, আর এখানে আছে 20 লক্ষ। আমাকে তো বর্তমান মূল্যটাই নিতে হবে, যেটা বাজার মূল্য। সুতরাং স্টক ইন হ্যান্ড আমি 20 লক্ষ না নিয়ে 20,30,000 নিব। এখানে প্লান্ট আছে 12 লক্ষ টাকা, আমি নিব 12,50,000 বর্তমান যে মূল্যটা। ফ্যাক্টরি প্রেমিসেস আছে 12 লক্ষ টাকা, আমি নিব 13,10,000 বর্তমানে যেটা আছে ঠিক সেইটা। এর বাহিরে কি আর কোনো সম্পদ আছে? এর বাহিরে আমি আর কোনো সম্পদ দেখতে পাচ্ছি না। এবার যদি দায়ের দিকে আসো, কারেন্ট লাইবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট আছে, অ্যাকাউন্ট পেবল আছে, প্রভিশন ফর ট্যাক্সেশন আছে। এই তিনটার টাকা বিক করে দিলেই তো প্রথমটা হয়ে যাচ্ছে। তো এখানে সংক্ষেপে দেখে নাও, যেহেতু আমরা আগের ক্লাসগুলোর মধ্যে এগুলো আলোচনা করেছি, তোমাদের জন্য এখন আরও সহজ হবে। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, চারটাই নিয়ে আসো। আগে পরে লিখতে পারো, অসুবিধা নেই। টাকাগুলো যোগ করে দিলে 52,90,000। কারেন্ট লাইবিলিটিস তিনটে আছে, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, তিনটাই যোগ করে এখানে উপরের টাকা থেকে বিক করলে 43,90,000। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে এটা। আচ্ছা, 2 নম্বরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করতে হয়।
আমার মনে হয় তোমাদের আর নিয়ম না দেখালেও চলবে। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এখানে যা আছে এগুলোর মধ্য থেকে যেটা আছে ওইটা তো বসাতে হবে। এখন আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে এরকম কিছু নাই, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, তারপর বন্ড, এরকম কিছু নাই। এখানে ট্যাক্সের হার আছে 40%, নর্মাল রেট অফ রিটার্ন আছে 12%, তারপর হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এই যে বর্তমান বছরের যে প্রফিট এখানে 9 লক্ষ টাকা আছে এটাই আসবে। তোমরা অনেকে বলতে পারো যে আগের অঙ্কের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ট্যাক্সেশন ছিল, আপনি তো যোগ করেছেন। যদি ক্যাপিটালাইজেশন মেথড হয় তাহলে তোমরা এই কাজটা করবে, আর সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করতেছি, এই কাজ করার প্রয়োজন নেই। বর্তমানে যে 9 লক্ষ টাকা আছে এটাকে হাফ করে নিলেই চলবে। তো ঠিক আছে এতটুকু। আর ট্যাক্স রেট তো 40% আছেই। শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড 43,90,000 উপর থেকে নিয়ে আসলাম, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, তো প্রফিট ফর দ্য ইয়ার 9 লক্ষ, এটার ইনকাম ট্যাক্স 40%, 9 লক্ষের 40% বাদ দিয়ে 5,40,000, তো এটাকে অর্ধেক করলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট হয়ে যায় 2,70,000। উপরের টাকা থেকে এটা বিক করলে 41,20,000। সহজে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর এভারেজ মেনটেনেবল প্রফিটটা বাইর করতে হবে, তাই তো। তো শুরুতে এভারেজ প্রফিট 5টা বছরের যে আয় দেওয়া আছে অঙ্কের মধ্যে, আশা করছি না দেখালেও চলবে। এই যে আয়গুলো দেওয়া আছে এগুলো যোগ করো। তো এখানে বসানো হয়েছে 5 দ্বারা ভাগ করে, এখানে ইনকাম ট্যাক্স 40% বিক করে, মানে এই টাকার 40%, 4,42,800। আলাদা করে এখানে এনআরআর দেওয়া আছে, এটা এইভাবে না লিখলেও চলতো, যাই হোক বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, তো এটা না লিখলেও চলবে। নর্মাল প্রফিট সূত্র এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড উপরে যেটা পাইছি, এনআরআর বর্তমান অঙ্কের মধ্যে আছে 12%, 4,94,000। এগুলো তোমাদের জানা আছে কীভাবে করতে হয়। সুপার প্রফিট হচ্ছে ওই যে উপরে এভারেজ মেনটেনেবল প্রফিট যে 4,42,800 পাইছে, এই 4,42,800 থেকে নর্মাল প্রফিট এই যে 4,94,400 পাইছি বিয়োগ করলে আসলে মাইনাসের উত্তরটা চলে আসে। যেহেতু এখানে মাইনাসের উত্তর চলে আসে, সুতরাং এটার কোনো গুডউইল বা সুনাম নেই। মানে এখানে সুপার প্রফিট বাংলা অর্থ অতি মুনাফা, অতিরিক্ত কোনো মুনাফা আসলে এখানে নেই, এখানে উল্টো মাইনাসের টাকা চলে আসছে। তাহলে গুডউইলের ক্ষেত্রে এস দেয়ার ইজ নো সুপার প্রফিট ইন দিস বিজনেস, সো উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ নো গুডউইল, এখানে কোনো সুনাম নেই। তো এগুলা এভাবে আমি দ্রুত বলে দিলাম, কারণ এগুলোর সমাধান কিভাবে করতে হয় তোমাদের জানা আছে। এখন ফাইনালি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার যেটা বাইর করতে চাই, তো এইটার জন্য তোমরা একটু লক্ষ্য করো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এই যে দেখো, তো ইন্ট্রিনসিক ভ্যালু বর্তমান অঙ্কটার মধ্যে যেই পরিমাণ সম্পদ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক ইন হ্যান্ড, প্লান্ট, ফ্যাক্টরি প্রেমিসেস, বর্তমান যে মূল্য এগুলাই আমরা নিব, আর যাবতীয় দায়গুলো বিয়োগ করলেই নিট এসেস পেয়ে যাচ্ছি। আর এখানে আছে 3 লক্ষ ইকুইটি শেয়ার, 3 লক্ষ ইকুইটি শেয়ার 10 টাকা করে, তাহলে শেয়ার সংখ্যা, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার তো 3 লক্ষ, তাই না? আচ্ছা, এই যে দেখো, প্রথমে নিট এসেসটা বাইর করে নিচ্ছে। অ্যাকাউন্ট রিসিভেবল 7 লক্ষ, স্টক আছে 20,30,000, বর্তমান মূল্যগুলো নিয়েছে। প্লান্ট আছে 12,50,000, ফ্যাক্টরি প্রেমিসেস 13,10,000, 4টা যোগ করে 52,90,000। লাইবিলিটি 3টাই, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, 3টা যোগ করে 9 লক্ষ। উপরের টাকা থেকে বিক করলে নিট অ্যাসেটস 43,90,000। আর যেহেতু বর্তমান অঙ্কটার মধ্যে অগ্রাধিকার কোনো শেয়ার নেই, তাহলে ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার বা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার একই কথা। তো নিট অ্যাসেটস এই যে 43,90,000 যেটা পাইছি, এটাকে শেয়ার সংখ্যা 3 লক্ষ, একটু আগে যা দেখালাম 3 লক্ষ দ্বারা ভাগ করলেই তো তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ। আশা করছি আর বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না যে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বললে কিভাবে অঙ্কের সমাধান করা হবে। ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন।